আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে ঢাকা বোর্ড 2016 সালের বীজগণিতীয় রাশি থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন করব। সৃজনশীল প্রশ্নটা দেখো, পি স্কোয়ার ইকুয়াল টু 7 + 4√3। তাহলে পি এর মান নির্ণয় করতে বলছে। p6 - 1 ডিভাইডেড বাই p³ এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে p5 + 1/p5 ইকুয়াল টু 724। তোমরা খেয়াল করো, প্রথমে আমরা ক নাম্বার করার চেষ্টা করি। তাহলে দেওয়া আছে উদ্দীপকে যেটা দেওয়া থাকবে আমরা সেটা দেওয়া আছে দিয়ে লিখব। পি স্কোয়ার সমান 7 + 4√3। একটু খেয়াল করো, এখানে পি এর বর্গ আছে, পি স্কোয়ার। আমরা এটাকে a + b হোল স্কোয়ারের সূত্রে ফেলবো যাতে বর্গ বর্গ কাটাকাটি যায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ওইভাবে সাজাই। 4√3 কে আমরা 2 × 2√3 লিখতে পারি। তাহলে এখানে একটাকে এ ধরবো, 2 কে আমরা এ ধরি, আর √3 কে আমরা বি ধরি। এরপর স্কোয়ার দিয়ে এখানে স্কোয়ার দিলাম। তাহলে খেয়াল করো তো, এটা 2 দুগুণ কত হয়? 4। রুট আর স্কোয়ার কাটাকাটি গেলে 3। তাহলে 4 × 3 = 7। আমার এটা আসতেছে না, 7 মানটা আসতেছে। তাহলে আমার এই ভাঙাটা সঠিক। তাহলে আমরা এইভাবে ভেঙে ফেললাম। পি স্কোয়ার সমান, এখন এটাকে লেখা যায় স্কোয়ার + 2ab + b স্কোয়ার a + b হোল স্কোয়ারের সূত্র। তাহলে 2 + √3 হোল স্কোয়ার। তাহলে উভয় পাশে স্কোয়ার স্কোয়ার কাটাকাটি গেল। পি সমান আমরা 2 + √3। তাহলে ক নাম্বার প্রশ্ন এতটুকু শেষ। এরপর আমরা খ নাম্বারটা সলভ করি। খ নাম্বারের মধ্যে আমার এই মানটা লাগবে, পি এর মানটা লাগবে। আর এখানে একটু খেয়াল করো, 1/p আসবে এখান থেকে, 1/p এর মান লাগবে। তাহলে আগে আমরা পি এর মানটা নিয়ে নিই। তাহলে খ নাম্বারটা দেখো, ক হতে প্রাপ্ত লিখি আমরা। ক হতে প্রাপ্ত পি সমান 2 + √3। এখন আমরা এটাকে বিপরীতকরণ করি। 1/p সমান 1/2 + √3। এবার খেয়াল করো, নিচে সাধারণত রুট চিহ্নযুক্ত আমরা কোনো সংখ্যা রাখি না, সেই কারণে আমরা এটা তাড়ানোর জন্য a + b × a - b সূত্রে ফেলবো। কিভাবে ফেলবো? এটা a + b যদি হয় আমরা a - b আনতে হবে, আবার a - b থাকলে a + b আনতে হবে। তার মানে 2 + √3 থাকলে 2 - √3 আনতে হবে, আবার 2 - √3 থাকলে 2 + √3 উপরে নিচে গুণ করতে হবে। আচ্ছা, খেয়াল করো, এখানে 1 2 + √3 যা আছে তা লিখলাম, ইন্টু আমরা 2 - √3 আনলাম, উপরেও 2 - √3 আনলাম। এখান থেকে ডান পাশে খেয়াল করো, তাহলে সমান আমরা 2 - √3 লিখলাম, নিচে a + b × a - b সূত্র a² - b স্কোয়ার 2 - √3। এখানে খেয়াল করো, 2 + √3 2 - √3, তাহলে a² - b স্কোয়ার সূত্রে ফেললাম। আর এখানে লেখা যায় 2 দুইবার গুণ করলে 4 - রুট আর স্কোয়ার কাটাকাটি গিয়ে 3 হয়। নিচে 4 থেকে 3 গেলে 1 2 - √3। তাহলে এটা হবে কি 2 - √3। তাহলে পি এবং 1/p এর মান পাইছি আমরা। এখানে যেহেতু মাইনাস আছে, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিই। আচ্ছা, 1/p আমরা চাইলে লিখতে পারি 1/p বা 1/p লিখে আসলাম 1/p শেষে 1/p, সুতরাং তাহলে এটাকে 2 নাম্বার সমীকরণ দিই। 1 থেকে আমরা 2 বিয়োগ করি, 1 - 2 ইমপ্লাইজ ডেট আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি। তাহলে 1 নম্বরের বাম পাশে কি আছে? পি, এবং 2 নম্বরের বাম পাশে আছে 1/p।
পি। এক নম্বরের পাশে আছে 2 প্লাস রুট 3, যেহেতু এখানে বিয়োগ করলাম মাইনাস দিয়ে এই দুইটাকে গুণ করি, প্লাস 2 কে মাইনাস দিয়ে গুণ করলে -2, মাইনাসে মাইনাসে প্লাস রুট 3, এটা কাটাকাটি যায়, তাহলে পি মাইনাস 1/p এর মান হচ্ছে কি 2 রুট 3। এবার আমরা পদ রাশি লিখতে পারি। সুতরাং পদ রাশি সমান প্রিয় শিক্ষার্থী, এই যে পি মাইনাস 1/p এর মান একটু আগে আমরা 2 রুট 3 বের করলাম, তাহলে পি মাইনাস 1/p এর মান উপরে নিচে পি কাটাকাটি যায়, 3 ইন্টু 2 রুট 3। 2 তিনবার গুণ করলে কত হয়? আমরা 8 পাই। এখানে দেখো রুট 3 হোল কিউব মানে রুট 3 তিনবার গুণ, রুট 3 দুইবার গুণ করলে একটা 3 হয়, তারপর আরেকটা রুট 3 থেকে যাবে, তাহলে 3 রুট 3 লিখে যায়, প্লাস 3 দুগুণ 6 রুট 3, 3 আটা 24 রুট 3 প্লাস 6 রুট 3, তাহলে 24-এর 6 কত হয়? 30 রুট 3। তাহলে আমরা ইজিলি অঙ্কটা করতে পারলাম। পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই পি কিউবের মান হচ্ছে 30 রুট 3। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বারটা সলভ করব। খ নাম্বার প্রশ্ন থেকে আমরা খ হতে প্রাপ্ত মানগুলো নিয়ে নিই। খ হতে প্রাপ্ত পি সমান 2 প্লাস রুট 3 আর 1/p এর মান পেয়েছিলাম 2 মাইনাস রুট 3। এখন এটার ক্ষেত্রে খেয়াল করো, p5 আমরা পাবো কিভাবে? পি স্কোয়ার এর সাথে পি কিউব গুণ করলে। তাহলে আমাদের লাগবে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার আর ইন্টু পি কিউব মাইনাস পি কিউব প্লাস 1/p কিউব, এই দুইটা মানের গুণফল করলে আমরা এটা পাবো p5 প্লাস 1/p5। তাহলে প্রথমে আমরা সুতরাং পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান আমরা 1/p স্কোয়ার সমান, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু p ইন্টু 1/p। তাহলে p এর মান 2 প্লাস রুট 3, 1/p এর মান 2 মাইনাস রুট 3, এত হোল p কাটাকাটি যায় 2 মাইনাস 2 রুট 3 কাটাকাটি যায়, 2 যোগ করলে 4 হয়, 4 হোল স্কোয়ার মাইনাস 2, 4 4 16, 16 থেকে 2 গেলে কত হয়? 14। তাহলে আমরা এই মানটা বের করে নিলাম। এরপরে খেয়াল করো, আমরা এই পাশে দেখাই, এরপর আমার লাগবে পি কিউব প্লাস 1/p কিউব এবং পি কিউব প্লাস 1/p কিউব সমান a plus b whole cube p plus 1/p whole cube minus thrice ab into a plus b। p কাটাকাটি যায়, p এর মান হচ্ছে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, তো হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 প্লাস রুট 3 প্লাস মাইনাস রুট 3, রুট 3 কাটাকাটি যায়, রুট 3 কাটাকাটি যায়, 2 2 4 4 হোল কিউব মাইনাস 3 ইন্টু 4, 4 হোল কিউব মানে কত? 4 3বার গুণ করলে 4 4 16, 4 16 64, 64 মাইনাস 3 4 12, তাহলে হয় 52। তাহলে পি কিউব প্লাস 1/p কিউব এর মান হচ্ছে 52। এখন আমরা এখানে লাস্ট এই লাইনটা লিখি, পি কিউব প্লাস 1/p কিউব, আর এখানে লিখি পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। এটাকে 1 নম্বর সমীকরণ দিই, এটাকে 2 নম্বর সমীকরণ দিই। 1 into 2 implies that, তাহলে আমরা এটা পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইন্টু
তাহলে ডান পাশে গুণ 14 ইন্টু 52। 14 ইন্টু কত হয় দেখো, 52 14 4 2 8 4 5 20 728। তাহলে এখানে ডান পাশে হবে 728, বাম পাশে আমরা সিম্পল গুণ করে নিই। দেখো প্রথম পদের সাথে পরের রাশিটা গুণ, দ্বিতীয় পদের সাথে পুরো রাশিটা গুণ করব। তাহলে আমরা কিভাবে গুণ করব দেখো, পি স্কোয়ার বা পি স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস 1 বাই পি স্কোয়ার পি কিউব প্লাস 1 বাই পি কিউব। আমরা পাশাপাশি গুণ যেটা করি সেটাই লিখলাম। 14 ইন্টু 52 728 হয়। তাহলে পি স্কোয়ার দিয়ে পি কিউবকে গুণ করলে পি 5 হয়, প্লাস পি স্কোয়ারকে পি স্কোয়ার ডিভাইডেড বাই পি কিউব প্লাস পি কিউব ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস 1 বাই পি 5 সমান 728। আচ্ছা, এবার আমরা আনসার প্রায় চলে আসছে আমাদের। পি 5 প্লাস 1 বাই পি 5 কে এই যে পাশাপাশি লিখি, পি 5 প্লাস 1 বাই পি 5 প্লাস পি স্কোয়ার দিয়ে 1 বাই পি কিউবকে ভাগ করলে কি হয়, 1 বাই পি স্কোয়ার দিয়ে পি কিউবকে ভাগ করলে পি হয়। এই দুইটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, সমান 728 বা পি 5 প্লাস 1 বাই পি 5 প্লাস এটার 1 বাই পি এর মানটা হচ্ছে দেওয়া আছে 2 মাইনাস √3, পি এর মানটা হচ্ছে 2 প্লাস √3 সমান 728। আচ্ছা, √3 কাটাকাটি যায়। এখন আমি ডান পাশে চলে আসি, একটু খেয়াল করো, এখান থেকে এখানে দেখো, বা প্লাস 2 যোগ করলে কত হয়, 4 সমান 728। তাহলে বা পি 5 প্লাস 1 বাই পি 5 সমান 728 মাইনাস প্লাস 4 ডান পাশে নিয়ে আসলাম, মাইনাস হলো, তাহলে আর বিয়োগ করলে হয় 724। তাহলে পি 5 প্লাস 1 বাই পি 5 সমান 724। এটা কি প্রুফড? প্রমাণ করো যে বললে আমরা প্রুফ লিখবো, আর দেখাও যে বললে শোড। তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি অঙ্কটা পারবে। আশা করি বুঝেছো সবাই। ভালো থেকো, আল্লাহ হাফিজ।